আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, আপনাদের সকলেরই প্রাণপ্রিয় মানুষ, এই মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব, বহুদিন ধরে মসজিদের খেদমত করছেন, আলহামদুলিল্লাহ। একজন যোগ্য আলেম জনাব হযরত মাওলানা আতাউর রহমান সাহেব এবং আমার পূর্ববর্তী বক্তা জনাব হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, জানার ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার নাই। এত বড় মাপের একজন আলেম আমার পূর্বে যিনি আলোচনা রাখছিলেন, এটা আমাদের জন্য গর্বের ব্যাপার, এটা আমাদের জাতির জন্য গর্ব যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন উচ্চ মানের দরজার আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য একজন আলেম আল্লাহ আমাদের জন্য কবুল করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে আসছেন আমাদের মাঝে পীর সাহেব হুজুর কিবলা ফুরফুরা শরীফ থেকে, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে, ভক্তি ভরে, প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এটা সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ। মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আব্বা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যখনই কেউ জিজ্ঞাসা করবেন কেমন আছেন, বিজনেস কেমন চলছে, আমাদের ইমাম সাহেব প্রতিদিন তো এই কথাটাই বলেন। প্রতিদিন প্রতি রাকাতেই 5 বার নামাজ পড়তে আসলে প্রতি ওয়াক্তে প্রতি রাকাতেই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم
عليهم ولا الضالين এরপরে কি বলবেন আমিন কোরআন শরীফের ভিতরে 6666টা আয়াত আছে সূরা আছে 114টি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহা একত্রে নাজিল করেছিলেন একসঙ্গে নাজিল করেছিলেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত আছে 7টি আয়াতের ভিতরে আমি মুজাফফর 7টি আয়াতই তেলাওয়াত করলাম কিন্তু আজ 8টি আয়াত নিয়ে আলোচনা রাখবো শুধুমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইটুকু আয়াত নিয়ে যদি আলোচনা করা যায় যিনি আলোচনা করবেন আলোচনা করতে করতে ইন্তেকাল হয়ে যাবেন লিখনেওয়ালা লিখতে লিখতে ইন্তেকাল হয়ে যাবেন শুননেওয়ালা শুনতে শুনতে ইন্তেকাল হয়ে যাবেন তথাপিও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাৎপর্য বান্দা লিখে লিখে বলে বলো শেষ করতে পারেনি আর পারবে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নিজেই বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে তথাপিও আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন 7 সমুদ্রের পানিগুলো যদি তোমরা ডবল বানাও পৃথিবীতে 7টা সমুদ্র রইল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওটা যদি তোমরা ডবল বানাও আর যদি আমার প্রশংসা তোমরা লিখতে থাকো লিখতে 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 তোমাদের ওই কালিগুলো শেষ হয়ে যাবে তথাপিও আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না মহান রব্বুল আলামিন এত মহান তিনি বলছেন আমার শুকরিয়া করে করে শেষ করতে পারবে না নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিংহাসনে তিনি উঠছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সিংহাসন দিলেন এত বড় সিংহাসন যে সিংহাসনের একদিকে ৭০,০০০ মানুষ বসেন আর অপর দিকে ৭০,০০০ জিন বসেন কত বড় সিংহাসন সেই সিংহাসনটা উড়ে উড়ে যায় আল্লাহর একজন বান্দা নিচে থেকে শুধু বলেছেন আলহামদুলিল্লাহ হাওয়া গিয়ে নবী সুলাইমানের কাছে পৌঁছে দিল ও নবী সুলাইমান আল্লাহর একজন বান্দা তোমার সিংহাসন দেখে বলেছেন আলহামদুলিল্লাহ নবী সুলাইমান সিংহাসনকে বললেন এই সিংহাসন তুমি নিচের দিকে অবতরণ করো নিচের দিকে নামার জন্য যখন বললেন সিংহাসন নিচের দিকে আসে আল্লাহর বান্দা ছুটছেন না জানি সিংহাসনটা কেন আমার দিকে নিচের দিকে আসে আল্লাহর বান্দা ছুটছে আল্লাহর বান্দা যখন ছুটছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওগো আল্লাহর বান্দা কিসের জন্য তুমি ছোট বলো বলো কিসের জন্য তুমি ছোট নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও আল্লাহর বান্দা তুমি কিসের জন্য ছোট নবী সুলাইমানের কথা শুনে আল্লাহর বান্দা বলছেন ওগো নবী সুলাইমান অসুবিধা হচ্ছে কেন ডিস্টার্ব হচ্ছে ঠিক করেন না তো আমার পরে হুজুর আসবেন আমি নয় বাড়ির লোক ঠিকই না হ্যাঁ ডিস্টার্ব হচ্ছে আপনার রেকর্ডের কোনো সমস্যা হচ্ছে নাকি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও আল্লাহর বান্দা কিসের জন্য তুমি ছোট আল্লাহর বান্দা বললেন আমি কোনো কটু কথা বলি নাই আমি আপনার সিংহাসন দেখে শুধু বলেছি আলহামদুলিল্লাহ নবী সুলাইমান বললেন তুমি একবার আলহামদুলিল্লাহ বলেছো তুমি এত
এত সওয়াব পেয়েছো, এত মর্যাদা পেয়েছো, তুমি মনে করছো আমার সিংহাসনের দাম বিরাট, মর্যাদা বিরাট বেশি। কিন্তু না না, তুমি একবার আলহামদুলিল্লাহ বলেছো, এত মর্যাদা পেয়েছো, এত সম্মান পেয়েছো, সেই তুলনায় আমার সিংহাসনের দাম মর্যাদা তুচ্ছ বেনে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলবেন। এই শীতের সময় কারুর বাড়িতে কম্বল আছে, কারুর বাড়িতে নাই। আচ্ছা, গ্রামের মেম্বার না দেখতে পেলেও দেখতে পান কে? আল্লাহ পাক। আল্লাহ দেখতে পান, বান্দা আমি দেখতে পাচ্ছি। ওরে আমার বান্দারে, তুই কম্বলের ভিতরে তোর ছোট্ট শিশুটাকে নিয়ে কোলের ভিতরে রেখে দিয়েছিস, বান্দা আমি দেখতে পাই। একখানা কম্বল ছাড়া দ্বিতীয় কম্বল তোর ঘরে নাই, ওটা আমি দেখতে পাই। কিন্তু ওই একখানা কম্বল গায়ে দিয়ে যদি একবার বলিস আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া করলাম, আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখেছো আমি তাতে খুশি। ওরে আমার বান্দা, আমি তোর জন্য জান্নাত নির্বাচিত করে রাখলাম। সুখে দুঃখে কার শুকরিয়া করবেন? আল্লাহ। গরিব করে রাখেন কে? আল্লাহ পাক। না আমাদের মমতা ব্যানার্জি করে রেখে দিয়েছে ভাই? না না, গরিব করে রেখে দিয়েছেন আল্লাহ। গরিব কেন করেছেন? আল্লাহ গরিবদের জন্য একটা ফ্যাসিলিটি দিয়েছেন। 500 বছর আগে ধনী ব্যক্তিদের 500 বছর আগে এই গরিবরা তো আর জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমার রসুলকে আল্লাহ পাক তো বহু কিছু দিতে পারতেন না? পারতেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ মোবারকে দাগ লেগে গেল, চেটাইয়ের উপরে শুয়ে পিঠ মোবারকে দাগ। আমরা কি যেমন খেজুর পাতার চেটাইয়ের উপরে শুয়ে পড়তাম, পিঠে দাগ লাগতো, আমার নবীজির পিঠে পিঠ মোবারকে দাগ লেগে গেল। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটুখানি অনুমতি দিন, আপনার জন্য আমি সুন্দর বিছানা এনে দেব, একটুখানি অনুমতি দিন। আল্লাহর নবী বললেন, ওমর না না। এক মুষ্টি বালি তুলে বললেন, ওমর আমি যদি মনে করি সোনা হয়ে যাও, সোনা হয়ে যাবে, কিন্তু আমার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো আমার প্রয়োজন নাই, বিরাট অর্থের আমার প্রয়োজন নাই। রসুল শিখিয়ে দিয়ে গেছেন, এই দুনিয়া তুচ্ছ দুনিয়া, 50 বছরের 60 বছরের তুচ্ছ দুনিয়া, এই দুনিয়া ধোঁকার দুনিয়া। এই দুনিয়ায় বিরাট টাকার মালিক হয়ে কোনো লাভ নাই, যদি কিনা আমার আখেরাত শেষ হয়ে যায়। ঠিক কিনা ভাই? যদি আমার আখেরাত শেষ হয়ে যায়, এই দুনিয়ার বিরাট অট্টালিকা, বিরাট সম্পদের 1 ইঞ্চি পরিমাণ দাম নাই, যদি আখেরাত শেষ হয়ে যায়। মহান রব্বুল আলামিন তিনি বান্দাকে গরিব করে রেখেছেন, কিছু বান্দাকে ধনী করেছেন। ধনী যাদের করেছেন তাদেরকে ব্যাংক স্বরূপ বানিয়ে রেখেছেন, আমানত। এই অর্থগুলো আমি দিলাম, বান্দা আমি হিসাব নেব। তুমি আমার গরিব বান্দাদেরকে দেখেছো না দেখোনি, এর জন্য কৈফিয়ত আল্লাহ রব্বুল আলামিন নেবেন না? নেবেন না? একটু জোরে বলেন, নেবেন। আপনার বাড়ির পাশে একজন ধনী ব্যক্তি রয়েছেন, আপনি গরিব, ওই ধনী ব্যক্তির দেখভালের দায়িত্ব আপনার। ওই গরিবটাকে গরিব করে কে রেখে দিয়েছেন? আল্লাহ। আমরা তো সবাই বলি এসব বুদ্ধি থাকতে হয়, না তো কি টাকা পয়সা ইনকাম হয়? বুদ্ধি করে টাকা আয় করিস। আল্লাহ বলছেন, না বান্দা, ওই প্লেনটা তৈরি করেছো, উড়ে যাচ্ছে উপর দিয়ে, ওটা তুমি তৈরি করেছো, কিন্তু বুদ্ধিটা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ব্রেনে আমি জুগিয়ে দিয়েছি। এই বুদ্ধিটা যদি আমি না দিতাম তুমি পারতে না। অতএব শুকরিয়া যদি করতে হয় আমাকে করো, আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারণ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আছে নাকি? এই তো আবার শুনছি নাকি করোনা আসবে, সব হসপিটাল টসপিটাল সবগুলো এখন পরিদর্শন হচ্ছে। জি, আবার যদি করোনা আসে, আল্লাহ শুধু দেখিয়ে দিচ্ছে, দেখ বান্দা আমার ক্ষমতা আছে কি না। আল্লাহর ক্ষমতা আছে না নাই? সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি আজ
আর হবে না। সরকার বলছে আর ঘর থেকে বেরিয়েও না, সব ঘরের ভিতরে ঢুকে যাও। যদি বার হও ওই ভেবিয়াই যেতে গেলেও কি নিয়ে যেতে হয় বলুন তো ভাই? স্যানিটাইজার দিয়ে হাতি ধোবে, মাস্ক পরিধান করে বাহিরে যাবে। এই দুটো জিনিস ইউজ করবে, নইলে সমস্যা দেখা দেবে। করোনা থেকে বাঁচার জন্য মানুষ স্যানিটাইজার হাতে দিয়েছে, মাস্ক পরেছে। আল্লাহ বলছে বান্দা, কাঁচের ঘরের ভিতরে যদি আবদ্ধ থাকো তাও তোমাকে কেউ ধরে রাখতে পারবে না। আমি আল্লাহ যদি ডাক দিই একটা সেকেন্ড এদিক হবে না ওদিক হবে না। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগে নয়, একটা সেকেন্ড পরে নয়, ঠিক নির্বাচিত সময় তোমার আমি জান কবজ করব। ঠিক কি না ভাই? আল্লাহ পারেন না? পারেন না? আল্লাহ পারেন। সেই মহান রব্বুল আলমিনের নাম আমি আলোচনা শুরু করিনি, শুরু করব। তার আগে একবার আওয়াজ দেন দেখি, নারী তাকবীর। সবাই মিলে নেন, নারী তাকবীর। মাশাআল্লাহ, প্রতিদিন আপনাদের মসজিদ থেকে এই আওয়াজই হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। তারপর বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপরে আবার মুয়াজ্জিন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে কি সুন্দর ভাষাগুলো বলে দেখেন, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে। তারপরে মুয়াজ্জিন বলেন হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে, সফলতার দিকে। ভোরবেলা বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। তারপর বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের নামে প্রতিদিন মুয়াজ্জিন সাহেব 5 বার করে আমাদেরকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। সত্য করে বলবেন এখন নামাজ আমাদের ভিতরে আছে ভাই? সেরকম বাড়ির দিকে একটু তাকিয়ে দেখেন, নামাজি আছে ইমাম সাহেব? প্রতি জুমায় জুমায় ইমাম সাহেব বক্তব্য রাখছেন, নামাজি নাই। আল্লাহ তো এই জন্য কোরআন পাকের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরে বললেন অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। ও সোনার ভাই আমার, বিরাট টাকার মালিক হয়ে বললাম অথচ প্রকৃত মুসলমান হতে পারলাম না, কোনো লাভ আছে? বলেন, কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআন পাকের ভিতর বলছেন আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরেই বলছেন অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। ও সোনার ভাইরা, আমাদের ভিতরে আল্লাহর ভয় নয়, আল্লাহর ভয় যার ভিতরে রয়েছে, অন্তরের ভিতরে রয়েছে, একটুখানি বলুন ওই মানুষটা কি ভোরবেলা যখন মুয়াজ্জিন বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহর ভয় থাকলে মসজিদে আসবে না? আসবে না? জোরে বলেন, আসবে। আর আল্লাহর ভয় যদি না থাকে বেলা 10টার সময় উঠে বিরাস করবে, তাই তো নাকি? আল্লাহর ভয় যার ভিতরে রয়েছে তিনি গোপনে গোপনে গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, কেউ জানবে না।
বিবিকে বলবো, বিবি তুমি ওঠো, আমি উঠি, চলো না ওযু করে নি, মহান রবের কাছে আমরা মাথা নিচু করি, আমাদের যা চাওয়া মহান রবের কাছে চাইব, আল্লাহ নিশ্চয়ই আমাদের চাহাত মিটিয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলবে না কি বলবে না ভাই? ঘরের প্রয়োজন আল্লাহর কাছে চাই। এখন তো মেম্বারের কাছে চেয়েছে সর্বনাশ করে ফেলছি। আল্লাহ রসুল বলেছেন যদি তোমার জুতোর ফিতে ছিঁড়ে যায়, কার কাছে চাইতে? আল্লাহর কাছে চাও। যদি তোমার জুতোর ফিতে ছিঁড়ে যায় তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে তা পুরা করে দেবেন। আর আমরা এখন প্রতিদিন মেম্বারের কাছে চাচ্ছি ভাই একটা ঘর দাও দিন, আর আমার নামটা কেটে দিয়েছো শুনতেছি। এই হচ্ছে না ভাই? হচ্ছে মানে বিরাটভাবে হচ্ছে। ঘর নাম কি তুমি নাম কেটে দিয়েছো, শুধু মানুষের কাছে চাইছি। আল্লাহ বলছে বান্দা আমার কাছে আমার ভান্ডারে ঘাটতি নাই, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার হাজাত পুরা করে দেব। চোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পুরা করে দেবেন। ও ভাই আমার, আল্লাহ জন্যে বলছেন বান্দা আমাকে ভয় করো। এখন আপনার এখানে যা আছেন একটুখানি বলবেন যার ভিতরে ভয় আছে ওই মানুষটা কি ভেবিআই গিয়ে টিকিট কাউন্টারে টিকিট কাটবে। টিকিট কাউন্টার বুঝতে পেরেছেন? ওই কি হজে যাওয়ার জন্য টিকিট কাটতেছে? হ্যাঁ, বড় লোক হওয়ার জন্য টিকিট কাটছে। ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখলে একটা মুরব্বি দাঁড়িয়ে রয়েছে, সে বেটা বলছে আল্লাহ ওই 30টা টাকার মতো একটু লটারি কাটবো, তুমি তো জানো আমি বিরাট গরিব, তাই আমি একটু লটারি কাটবো, যদি কিনা আমার একটু বাদে আল্লাহ একটু দোয়া, আল্লাহ একটু রহম করো, একটু করুণা করো, যেন আমি একটু লাখখানি টাকা কি কোটিখানি টাকা পাই। সেও আল্লাহর কাছে দোয়া করতে যে টিকিট কাটবে। তাই কত বড় নালায়েক না হলে একটা যে জিনিসটা পুরোপুরি হারাম সেই জিনিসটা নেওয়ার জন্যে সে আল্লাহর কাছে বলছে। চিন্তা করতে পারেন ভাই? ও সোনার ভাইরা আমার একটুখানি শুনুন, আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের ভিতরে আল্লাহর হুকুম নাই, আল্লাহর ভয় নাই। আমি নিজে নামাজ পড়ি অথচ বিবি নামাজ পড়ে না, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না। যারা বেনামাজি রইল, বিশ্বাস করুন আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাব দেওয়া লাগবে। আমি একজন গার্জেন, আমি একজন অভিভাবক, আমার সন্তান বেনামাজি, আমার মেয়েটা বেনামাজি, আমার স্ত্রী বেনামাজি, আমি মসজিদে নামাজ পড়তে আসলেও আমার সন্তানেরা বেনামাজি। এখানে জানার আছেন বলুন, আল্লাহ পাক কি আমাকে জিজ্ঞাসা করবেন না? ইমাম সাহেবকে সেদিন ধরবেন। কাকে ধরবেন বলুন? গার্জেনকে ধরবে না, ইমাম সাহেব ধরবে? ইমাম সাহেব ধরবেন। ইমাম সাহেব তো প্রতিদিন একরকম তালিম দিলি ভালো হয়, আবার জুমার দিনও বলছে। তারপরেও আমি আসছি, বয়স হয়ে গেছে, কিন্তু বাড়ি গিয়ে দেখি বিবিটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, ছেলেটা নামাজ পড়ে না, সব বেনামাজি। আহারে, আল্লাহ বলেছেন যে বান্দা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান হয়েই মরো, তবে প্রকৃত মুসলমান হয়ে মরো। ওই আই কার্ডে, প্যান কার্ডে, আধার কার্ডের মুসলমান হয়ে যেন মরো না। কি মুসলমান হয়ে মরতে বলেছে ভাই? প্রকৃত মুসলমান হয়ে মরো। যদি প্রকৃত মুসলমান হয়ে মরো, আমি তোমার জন্য দয়ার জান্নাত রেখে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আমি বলছিলাম আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের ভিতরে নামাজ নাই। আমরা যে ইমামের মতাদর্শের মানুষ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারাটা রাত ধরে নফল নামাজ আদায় করতেন। পাহাড় চূড়ায় রইলেন, ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করছে, গো বাবা ইহুদি ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা ওই পাহাড়টাকে আমি একটা বাবলা গাছ দেখতাম, ওই পাহাড়ে একটা বাবলা গাছ দেখতাম, ওই বাবলা গাছটা দেখা যায় না কেন? তিনি বললেন, বাবা তুমি যেটা বাবলা গাছ ভাবছো ওটা বাবলা গাছ নয়, ওটা কোনো জামানার ইমাম, ইমামে আজম আবু হানিফা সারাটা রাত ধরে তিনি নফল নামাজ আদায় করতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা রাত ধরে নামাজে দাঁড়িয়ে থাকতে। আর আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে তা পড়তে পারিনি। যদিও শুক্রবারে একটু পড়ি, তাও 2 রাকাত পড়ি, পিছন টান ব্যাক গিয়ার দেই না দেই। আসলে আপনি ব্যাক গিয়ার দেন, অসুবিধে নেই। যদি বাড়ি গিয়ে পুরোটা পড়তে পারেন আলহামদুলিল্লাহ, আপনি যদি পুরোটা পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ। পড়ি না তো। ও সোনার মেয়ের আমার, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঘরটাকে তোমরা মসজিদ বানাও, যেন কবরস্থান বানিও না। তোমরা তোমাদের ঘরটাকে মসজিদ বানাও, মানে হলো মাঝে মাঝে সুন্নতগুলো নফলগুলো নিজের বাড়িতে পড়তে হবে। নিজের সন্তানেরা দেখবে, নিজের সন্তানেরা দেখবে আমার আব্বাজান নামাজ পড়ছেন, নফল নামাজ। আমার আব্বাজান মসজিদে যাওয়ার আগে বাড়ি থেকে সুন্নতটা পড়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে সুন্নত পড়তেন, ফরজগুলো মসজিদে আদায় করতেন। আপনি যদি সুন্নতটা বাড়ি পড়েন, আলহামদুলিল্লাহ সুন্নত আদায় হয়ে যাবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরাই নামাজগুলো, নফল নামাজগুলো নিজের বাড়িতে পড়তেন, এজন্য আল্লাহ রাসূল বলেছেন তোমাদের ঘরগুলোকে তোমরা মসজিদ বানাও। তার মানে নফল নামাজগুলো, ইবাদত বান্দেগিগুলো নিজের বাড়িতে করুন, নিজের বাড়িতে করুন। গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি খুশি হয়ে যাবে। ছোট্ট একটি ওয়াকিয়া বললে বুঝবেন। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ভাইরা আমার, তিনি ইন্তেকালের পূর্বে তারা শিষ্যদেরকে ডেকেছেন, আমার শিষ্যরা শোনো শোনো, আমি একদিন ইন্তেকাল হয়ে যাব। আমার ইন্তেকালের পূর্বে আমি তোমাদের কাছে দুটো ওসিয়াত করে গেলাম। আমার ইন্তেকাল হয়ে গেলে তাড়াতাড়ি করে তোমরা কবরস্থ করবে, আমাকে যেন বেশি দেরি করাবে না। আর আমাদের মরে গেলে কি করি? আল্লাহ রাসূল বলেছেন তিনটে জিনিস দ্রুত করবে। মানুষ যখন ইন্তেকাল করবে তাড়াতাড়ি করে কি করতে হবে? কবরস্থ করতে। আর আমরা 2 দিন 3 দিন করে রেখে দিচ্ছি, কেউ 1.5 দিন রেখে দিই। সব মশলা জানে বলো, তারপরেও দেরি করে। ও সোনার ভাইরা আমার, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার শিষ্যরা, আমার ইন্তেকালের পূর্বে তোমাদের কাছে আমি দুটো নসিহত করে যাই, শোনো শোনো। আমার ইন্তেকাল হয়ে গেলে তাড়াতাড়ি করে তোমরা আমাকে কবরস্থ করবে। কবরস্থ করার পরে আর জানাজার আমার যিনি পড়াবেন তার ভিতরে যেন 4টে গুণ থাকে, 4টে গুণ। যার ভিতরে এই 4 গুণ থাকবে সেই আমার জানাজার ইমাম বনে যাবে। প্রথম নম্বর গুণ হলো যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 2 নম্বরে বললেন যার জীবনে তাকবীরুল আছাড়ি নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 3 নম্বরে বললেন যার জীবনে আসরের ফরজ নামাজের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ যার কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। আর 4 নম্বরে বললেন যে জীবনে কোনো বেগানা নারীর দিকে চোখ মেলে তাকায় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। এই 4 গুণওয়ালা মানুষ যদি তোমরা দেখতে পাও, আমার জানাজার ইমামতি করিও। আর যদি এই 4 গুণওয়ালা মানুষ না পাও, ডাইরেক্ট তোমরা আমাকে কবরস্থ করো। কটা গুণ ভাই? 4টে গুণ। প্রথম নম্বর গুণ, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আর তাহাজ্জুদের নামাজ তো বেলা 12টার দিক পড়ে নাকি? একটু জোরে বলে, বাবজিরা তো জানেন, তাও একটু বলছি আর কি, সবাই জানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নামাজের কথা বলেছেন, শুনলেন? রাসূল বলেছেন আমার উম্মতেরা, যদি সম্ভব হয় এই নামাজটা তোমরা সপ্তাহে একবার পড়বে। সপ্তাহে যদি সম্ভব না হয় অন্তত তোমরা মাসে একবার পড়বে। মাসে যদি সম্ভব না হয় বছরে একবার পড়বে। আর বছরে যদি সম্ভব না হয় মরণের আগে অন্তত একটি বার এই নামাজটা তোমরা পড়ে মরবে। ওই নামাজটার নাম কি? সভাপতি সাহেব বলে চুপ করে বসে রয়েছে, দেখতে আমার মুসল্লিরা বলতে পারে কি দেখি। হ্যাঁ, আমাদের মাস্টার মশাই আমাদের মাদ্রাসার মাশাআল্লাহ, উনি বলছেন সালাতুত তাসবিহ নামাজ। রাসূল বলেছেন এই নামাজটা অন্তত পড়িয়ে মরু। পড়বেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন। ও নামাজটা ওই কুইক নামাজ না, অনেক কিছু শিখতে হবে। রুকুতে গিয়ে কি পড়তে হবে, কতবার পড়তে হবে, সেজদায় গিয়ে কতবার পড়তে হবে, রুকু থেকে উঠে কতবার তাসবিহ পড়তে হবে, ওটা ব্রেনেরও ব্যাপার আছে আর শিক্ষারও ব্যাপার আছে। কি বলেন? না শিখলে বলা যাবে না, পড়া যাবে না। সালাতুত তাসবিহ নামাজ রাসূল বলেছেন মরণের আগে অন্তত একবার পড়ে মরু। যদি তা পড়ে মরতে পারি আল্লাহ আমাদের নাজাত দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আর আমাদের এখন আর কিচ্ছু করার নেই ভাই। মদ খেয়ে মরলেও জানাজা পড়াতে হবে, আর সুদ খেয়ে মরলেও জানাজা পড়াতে হবে। জোয়া খেলে মরলেও ছেলেরা এসে বলে হুজুর আমার সাথে আব্বা মরে গেছে, জানাজা পড়াতে হবে। আর ইমাম সাহেব কি করবে বেচারি, 5,000 টাকা কি 6,000 টাকার বেতন, যদি নামাজ না পড়ায় তাহলে তার এক সমস্যা, চাকরি থাকে না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ইমাম সাহেব কি করবে, সারাটা জীবন মদ খেয়েছে, মরে যাওয়ার পরেও মদের গন্ধ বেরোচ্ছে। এখন ইমাম সাহেব জানাজা পড়াইতে হবে। ছেলে এসে দোয়া করতে, ইমাম সাহেব যদি দোয়া করে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও, আল্লাহ ওর কবরটা শান্তিময় করে দাও। আল্লাহ বলে ওই দোয়ার করিসনি, ওই দোয়ার করিসনি, ও কাজে হবে না, কোনো কাজ হবে না। কেন? বেঈমান হয়ে মরিস। ঠিক বলছি না ভুল বলছি? বলে বেঈমান হয়ে মরেছে। হুজুর আল্লামা লিখেছেন, শোনেন ভাইরা, মুমিন ব্যক্তির নিশানা। হুজুর আল্লামার কিতাবগুলো কিনবেন, বাড়িতে একটু পড়বেন। হুজুর আল্লামা লিখেছেন মুমিন ব্যক্তির নিশানা, ইন্তেকালের পরেই তার নাকের মাথাটা ডান দিকে হালকা বেঁকে যাবে, কপাল থেকে চাওয়াল থেকে ঘাম ঘাম হবে। তখন বুঝতে হবে ইনি হলেন প্রকৃত মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার হ্যাঁ, আর আমাদের মাথা ঘোরে না, আলটা করে দিতে হয় সাইডে, যদি একটু ঘুরে কাবার দিক যায়, ওটা আলটার কাজ। মুমিন ব্যক্তি হলি, ইন্তেকাল হলি, সঙ্গে সঙ্গে তার ঘাটটা ডান দিকে ঘুরে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমার, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার ভিতরে চারটি গুণ হইল, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। এখানে আজ জানার আমরা মুরব্বী রয়েছি, নিয়ত করুন জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করব না। গভীর রাতে উঠুন, তাহাজ্জুদের নামাজ আদায় করুন। নিজের চাওয়া পাওয়া সবই আল্লাহর কাছে জানো গো আল্লাহ, আমার এটা ঘাটতি রয়েছে, আল্লাহ তুমি পুরা করে দাও। আল্লাহ আমি ঋণগ্রস্ত, আল্লাহ তুমি ঋণ থেকে মুক্ত দাও। চোখের পানি ফেলুন, সেজদায় কি কাঁদুন। আল্লাহ বলবে বান্দা মাথা তোল, মাথা তোল, মাথা তোল। সবাই আমার বান্দারা ঘুমিয়ে গেল। ওরে আমার বান্দা, তুই আমার ভয়েতে মাথা নিচু করে কাঁদিস। ওরে আমার বান্দা, তুই কাঁদিস না, কাঁদিস না, আমি আল্লাহ তোর জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্ষমা চিনওয়ার একটাই পন্থা, গভীর রাতে যদি বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ বেশি খুশি হয়ে যান। ও সোনার ভাইরা আমার, আমাদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে হয় না। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে বললেন, আলী শোনো শোনো, যখন তুমি কোনো গুনার কাজ করে ফেলবে সঙ্গে সঙ্গে তওবা করবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লেট করে যদি তওবা করি তাতে ক্ষতি কি রইল? আল্লাহর নবী বললেন, আলী রে, যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে তুমি আর তওবা করতে পারবে না। যেই না অন্যায় কাজ করবে সঙ্গে সঙ্গে তুমি তওবা করে নেবে। ও আল্লাহ, আল্লাহর কাছে মাফি চাইবে, আল্লাহর কাছে মাফি চাইবে। আল্লাহ রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটিখানি গুনার জন্য নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করো। সারাটা দিন কত গুনাহ করি আমাদের ইয়াত্তা নেই, কিন্তু মনে রাখবেন ভাইরা আমার, এই গুনাহগুলো ঝরে যাবে। হাতের গোনা, পায়ের গোনা, ভাইরা আমার চোখের গোনা, পায়ের গোনা, হাতের গোনা, ভাইরা আমার জবানের গোনা, সমস্ত গোনাগুলো আমাদের ক্ষমা হয়ে যাবে। আমাদের মাওলানা রুহুল আমিন সাহেব হুজুর বলছিলেন, মোতালা করি তবেই আলোচনা করতে হবে। বিশ্বাস করুন ভাইরা আমার, আমরা মোতালা করি। যদি বলেন কখন পড়েন আপনারা, এখন তো পড়ার বিরাট সুন্দর সুবিধা হয়ে গেছে। ট্যাব কিনে নিচ্ছি, ট্যাব মোবাইলের থেকে বেশ বড়। কোন কেতাব চাই সেই কেতাব আপনি ডাউনলোড করুন। কেতাব মতলা গাড়িতে বসে বসে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টাও যদি কেতাবের উপরে নজর হয়, তাও তো আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ কেতাব মোতালা করি, তবে তোমার বান্দাদের কাছে বলতে পেরেছি। বুঝতে পারেননি ভাই? ছাত্রদের কাছে পড়াতে গেলেও আগে মোতালা করতে হয় কেতাব, তারপরে ছাত্রদেরকে পড়াতে হয়। এটা রসুলের হাদিস, মোতালা না করে
কোনো কাউকে পড়াতে পারবে না, কাউকে শোনাতে পারবে না। অতএব আমরা যে বক্তব্য দিতে আসি, গাড়িতে বসে বসে মতালা করতে হয়, কেতাব পড়তে হয়, তারপরে আপনাদের কাছে দুটো কথা বলার সাহস থাকে না। আমি কেতাব দেখে তারপর দুটো কথা বলার সুযোগ পেয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক ভাইরা এখানে এসেছেন, বক্তব্য মানে হই হই না, কিছু বোঝার ব্যাপার, কিছু বুঝতে হবে, জানতে হবে। নিয়ত করুন, নামাজ জীবনে ছাড়বো না ইনশাআল্লাহ। একটু বলুন না ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন না। নামাজ, নামাজ রসুলের শেষ ভাষণটাই ছিল সালাত, 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 আকিমুস সালাত, নামাজ, নামাজ, নামাজ। আমাদের ভিতরে অনেকেই আছে মিলাদ শুনে শুনে সেঞ্চুরি করে ফেলেছে, অথচ নামাজ পড়ে না। লাভ হবে ভাই? একটু জোরে বলুন। 100 মিলাদ শুনেছে, নামাজ পড়ে না, কোনো লাভ নাই। বিরাট টাকার মালিক আমি, নামাজ নাই, কোনো লাভ নাই। আমি গরিব নিঃস্ব, কিন্তু আমার ভিতরে নামাজ আছে, আমার দাম আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবে, দুনিয়ার মানুষ আপনার তাবে হয়ে যাবে। আপনি ঘর চাচ্ছেন, আপনার ঘর চাইতে হবে না, আপনি নামাজি হয়ে যান। মেম্বার সাহেব পঞ্চায়েতে বসে বলবে ওই লোকটা খুব ভালো লোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটার একটা ঘর দিতেই হবে, খুব কষ্ট করে থাকে। আপনার ঘর চাইতে হবে না, আপনার সিলেকশন ওই আপনার পঞ্চায়েতে হয়ে যাবে। আপনাকে নিয়ে মানুষ গবেষণা করবে, ওই লোকটাকে দিতেই হবে, উপায় নেই। বুঝতে পারেননি ভাই? সম্মান কে দিয়ে দেবেন? নামাজিকে আল্লাহ কখনো বিইজ্জতি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজিকে ইজ্জতের সহিত দুনিয়ায় বিচরণ করার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার ভাই আমার, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহাজ্জুদের নামাজ যার জীবনে কাজা হয় নাই, তারপরে বললেন যার জীবনে তাকবীরুল্লাহ ছাড়ি নাই, তাকবীরুল্লাহ বাড়ি। ইমাম সাহেব যখন মসজিদে যাবেন, মসজিদে গিয়ে দেখবেন আজানের পরে যখন আমরা সময় নিয়ে বসে থাকি, এরপরে যখন নামাজ শুরু হবে, ইকামত দেবেন মুয়াজ্জিন সাহেব, ইকামত দেবেন ইমাম সাহেব, এবার বলবেন আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধবেন। তাহরিমা বাঁধার পরে চুপটি করে কিছুক্ষণ থাকেন না, থাকেন না। তখন মনে মনে ইমাম সাহেব বলেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বলার পরেই এবার ইমাম সাহেব শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার আগে আপনাকে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে আপনি তাকবীরুল্লাহ পেলেন। আর তাকবীরুল্লাহর সহিত যদি 40 দিন নামাজ আদায় করতে পারেন, আপনার প্রথম পুরস্কার, আপনার আমার প্রথম পুরস্কার, আল্লাহর নবী বলছেন বিনা হিসাবে আল্লাহ তার জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতের কথা বলি তো সুবহানাল্লাহ এত আসতে হলো? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত, জান্নাত মামুর বাড়ি না, বিনা হিসাবে জান্নাত। যে জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা, 10 জন আশরায়ে মুবাশশারা যারা জান্নাতের সনদ পেয়ে গেছেন, টিকিট পেয়ে গেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তানারা পর্যন্ত কবরের পাশ দিয়ে গেলে কাঁদেন। টিকিট পাওয়া লোক যারা জান্নাতি সুসংবাদ পেয়ে গেছেন, টিকিট পেয়ে গেছেন, সনদ পেয়ে গেছেন, এ ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি। সেই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে গেলে ডুকরে ডুকরে কাঁদতেন। কাঁদতে কাঁদতে এই গোশতগুলো খসে গেছে। আর আমরা কবরে গিয়ে হাসাহাসি করি, ও করোনায় মরেছে, ওই স্ট্রোকে মরেছে। তারপরে ও ছেলেরা একটু দেখেনি ভালো করে, একটু ডাক্তার দেখায়নি। ডাক্তার দেখলে হয়তো কদিন ব্যস্ত কি আল্লাহ জানে। এরকম গবেষণা হয় না? হয় না? হয়। গবেষণা করে, কবরস্থানে গিয়ে গবেষণা করে, হাসাহাসি করে। কিন্তু আল্লাহ বলছেন না বান্দা, সময় হয়ে গেছে, ও সময় শেষ, আমি তাকে ডেকে নিয়েছি। ও সোনার ভাইরা আমার, তাহলে তাকবীরুল্লাহ সহিত নামাজ আদায় করতে হবে। মসজিদে আসি,
মসজিদে আসলে অনেক সওয়াব আপনি পেয়ে যাবেন, অনেক সওয়াব পেয়ে যাবেন। মসজিদে ঢুকে আপনি যদি ইতিকাফে নিয়ত করেন, ইতিকাফের সওয়াবটা পেয়ে গেলেন। আর নামাজের জন্য ওয়েট করেছেন 10 মিনিট, ওই 10 মিনিট ওয়েট করার জন্য আপনি কি পেলেন? একজন নামাজি ব্যক্তি যতক্ষণ নামাজ পড়বে, একটা নামাজের জন্য 10 মিনিট বসে থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন পূর্ণাঙ্গ নামাজের সওয়াব আমাদের আমলনামায় লিপিবদ্ধ করবে। নামাজের জন্য ওয়েট করেছেন বলে শুধু বসে রয়েছেন, নামাজ পড়বো, ইমাম সাহেব আসবে, নামাজ পড়বো। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখলে লাভটা কি জানেন? একটা মুসল্লি আসবে না, নামাজের পরে খোঁজ হবে না, ওই লোকটার কি হয়েছে বলো তো, নামাজ আসেনি, প্রত্যেক দিন আসতো, চলো না একটু দেখে আসি, চলো দেখে আসি। ফজর নামাজ বাদ সব মুসল্লিরা গেছে তানাকে দেখতে, আহা আল্লাহ আপনাকে সুস্থ করে দিই, আল্লাহ আপনাকে ভালো করে দিই। এরকম হয় না, হয় না ভাই? আপনি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখেন। আমি গজলগুলো এমনি লিখিনি, আমি লিখেছিলাম এজন্যেই, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। আল্লাহরও ভুলে গেছি, আল্লাহর ঘরেরও ভুলে গেছি। জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। দুনিয়ার মায়া জালে আমি আবদ্ধ, মৌতের কাল এসে গেছে, ডাক আসলেই চলে যাওয়া লাগবে। আমার ভাইরা শোনেন, যদি নামাজি হয়ে যান লাভটা কি শোনেন। আল্লাহ রসুল বলছেন এইভাবে নামাজ পড়বে আমার উম্মতেরা, ফজরের নামাজ পড়বে আর মনে মনে করবে আল্লাহ জোহর পর্যন্ত হয়তো হাত বাঁচবো না, এই ফজরের নামাজটা একটু ভালো করে পড়ে নেব। আবার জোহরের সময় এসে গেলেন, জোহরের থেকে আসর পর্যন্ত বাঁচবো কিনা কে জানেন? একটু জোরে বলেন, আল্লাহ পাক জানেন। অতএব জোহরের নামাজটা খুব সুন্দর করে পড়ে নেব। যদি কোনো মানুষ এইরকমভাবে নামাজ পড়ে, ওই নামাজটা কবুল হবে না? হবে না ভাই? বেশক কবুল হবে। আর আমরা যা নামাজ পড়ছি তো কম্পিউটারের মতো, শুধু জনসই করার মতো, এসে ঠুকুর দিয়ে চলে যাচ্ছে, ঠুকুর দিয়ে চলে যাচ্ছি। মানে নামাজ না পড়লে ভালো হয়? নামাজের ভিতরে কোনো স্বাদ নাই, কোনো তৃপ্তি নাই, নামাজের ভিতরে কোনো ধ্যান নাই। রসুলের কাছে জিজ্ঞাসা করেছেন, ইয়া রসুল আল্লাহ, সব থেকে দুনিয়ায় বড় চোর কে? নামাজের ভিতরে যে ফাঁকি দেয় সব থেকে বড় চোর ওই রস চুরি করেছে, সোনা চুরি করেছে, ওসব বলো বড় চোর না। সব থেকে বড় চোর কে? যে নামাজের ভিতরে ফাঁকি দেয়, ওই হলো সব থেকে বড় চোর। এখন আমরা ফাঁকি দেই না ভাই? আমি নিজে নামাজ পড়ি, আর একজনের গুনিও করেকাত পড়তেছে, দুজন পাশাপাশি নামাজ পড়তে, যদি আমি আগে সেজদায় যাই, রুকুতে যাই, ও হয়তো বলবা নিয়ে তাহলে কি পড়িস তার ঠিক নেই, ও যাবে তারপর আমি যাব। এই যে সিদ্ধান্তগুলো নামাজের ভিতরে, শোনেন রসুল পাক নামাজ পড়তেন, সাহাবায়ে কেরাম আজমাইন তারা বলেন রসুলের সাথে আমরা একদিন নামাজে দাঁড়িয়ে গেলাম, আমরা মনে মনে করতাম নবীজি বুঝি আর রুকুতে যাবেন না, এত লম্বা সময় ধরে তিনি নামাজ আদায় করতেন। এরপরে রসুল যখন রুকুতে চলে যেতেন, আমরা রুকুতে চলে যেতাম, আমরা মনে মনে করতাম আল্লাহ নবী বুঝি রুকু থেকে আর উঠবেন না, এত লম্বা সময় ধরে তিনি রুকু করতেন। আবার যখন নবীজি সেজদায় চলে যেতেন, আমরাও সেজদায় চলে যেতাম, আমরা মনে মনে করতাম নবীজি বুঝি আর সেজদা থেকে উঠবেন না, এত লম্বা সময় ধরে তিনি নামাজ আদায় করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পা মোবারক পর্যন্ত ভুলে যেত, অধিক সময় ধরে তিনি নামাজ আদায় করতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা, আজ পর্যন্ত মসজিদে নববী শরীফে এক ইমামের পিছনে 10
লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে, একটা সূচ পড়লে সূচের শব্দ পাওয়া যায়, মানুষ নিস্তব্ধে নিথর হয়ে যেন নামাজ আদায় করেন। আর যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে মনে হয় যেন মদিনায় কোরআন নাজিল হচ্ছে, এত সুন্দর করে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করেন। মসজিদে নববী শরীফে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করে, কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের মসজিদে যদি 5 জন থাকে তাহলে বোঝা যাবে মসজিদে লোক আছে না নাই। ঠিক বলছি না ভুল বলছি? এসেই গল্প করবে, অমুকের মেয়েটা চলে গিয়ে শুনেছো, গল্প হয় না ভাই? আপনাদের এখানে হয় না, চৈতলের কথা বলতে এখানে ভালো। অমুকের ছেলেই করেছে, ভেবে বাজারে দেখেছো কটা দোকান হয়েছে, সব এই হয়েছে ওই হয়েছে, মানে যত গল্প ওই জায়গায়। এই গল্প থেকে বাঁচতে গেলে কি করতে হবে? এই গল্প থেকে বাঁচতে গেলে, দুনিয়ার এই নোংরা থেকে বাঁচতে গেলে, অতএব মসজিদে এসে গুনার কাছ থেকে বাঁচতে গেলে আমাকে কোরআন শরীফ নিয়ে পড়তে হবে। যদি তা পড়তে পারেন তাহলে আপনি দুনিয়ার এই নোংরা থেকে, অর্থাৎ দুনিয়াবি গল্প থেকে আপনি বেঁচে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি পড়তে হবে ভাই? কোরআন শরীফ। না পড়তে পারেন হাত বুলান, কোরআনে হাত বুলান। এদিন আমি একটা জলসায় গিয়েছিলাম, সে বেচারি আপনার কাটিহাটের ওখানে, প্রতিবন্ধী ছেলে, ভালো কথা বলতে পারে না, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ, প্রতিবন্ধী, ভালো হাঁটতে পারে না, দুর্বল, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তো। ছেলেটির বয়স 13 থেকে 14 বছর বয়স। ওর আব্বাকে ওসিয়াত করছে, ওর আব্বাকে, ছেলে বাপকে বলছে, হসপিটালে আইসিতে যখন সে ভর্তি রয়েছে, তো সে যেখানে হসপিটালের সব থেকে কী রুম বলে ওটা, আইসি রুম, তো জি এসি রুম, তার ভিতরে যখন আছে সে, জি নার্সিংহোমে, তো তার আব্বাকে ডেকেছে, আমার আব্বাকে একটু ডেকে দাও। আব্বাকে ডেকে বলছে, আব্বা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে তো? ছেলে বাপকে বলছে, মরে যাওয়ার কিছুদিন আগে। তো আব্বা বলছে আমি তো পড়ি। তো বলে ওরম পড়লে হবে না, মসজিদে গিয়ে ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তা আব্বা বললেন হ্যাঁ বাবা তুমি যা বলছো আমি তা পুরা করব। ছেলে আবার বললো আব্বা দাড়ি রাখতে হবে। তো বলছে হ্যাঁ আমি দাড়ি রাখবো। ছেলে আবার বলছে আব্বা ওই মুজাফফর হুজুরকে এনে আমাদের বাড়িতে মিলাদ দিতে হবে। খোদার কসম খেয়ে বলছি, ছেলেটা মরে যাওয়ার আগে সেই কথা বলল যে মুজাফফর হুজুরকে একটু আনতে হবে। আর আমাদের এই হুজুর রয়েছে, আমাদের মুফতি আব্দুল কাইয়ুম নাদবি সাহেব, নাদবি, এই দুজনকেই, ওনার বাড়িও কাটিহাটে, এই দুজনকে এনে জলসা দিতে হবে। কয়েকদিন হয়েছে তার আব্বা আমাকে দিয়ে জলসা করালো, সেই বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে, প্রতিবন্ধী। গায়ের মানুষ নিস্তব্ধ হয়ে গেছে, গায়ের মানুষ সবাই কাঁদছে দোয়ায়, আর বলছে ছোট্ট বাচ্চা, কিন্তু মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করতো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা মসজিদগুলো ছেড়ে দিয়েছি, মসজিদ ছেড়ে দিয়েছি, বাড়িতে নামাজ পড়ি। 1 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়বেন না, মসজিদে এসে পড়ুন, 70 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাড়ি যা যত দূরে হবে, প্রতি কদমে কদমে যত দূর হবে মসজিদ, তত বেশি সওয়াব আল্লাহ দেবেন। আপনি বাড়ি থেকে আসবেন হেঁটে, মনে করছেন আমার বাড়ি দূরে, দূরে মানে তো বেশি সওয়াব, আর কাছে মানে তো কম সওয়াব। যদি বলেন কেমন, রাসূল বলেছেন প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন যত দূর হবে তত বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিপিবদ্ধ করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা নামাজ পড়বেন, নামাজ নামাজ নামাজ। ও সোনার ভাইরা আমার, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে তারা শিষ্যরা তাকে গোসল দিয়ে দিলেন। গোসল দেওয়ার পরে ভাইরা আমার, তার জানাজা নামাজ পড়ানোর জন্য কাফনের কাপড় পরিধান করিয়ে খাটিয়ায় করে এনে হযরত কুতুবউদ্দিন, কি হুজুর এসে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তার লাশটা নিয়ে ভাইরা আমার এবার সকল মানুষের সামনে উপস্থাপন করেছেন। তারা শিষ্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ও কুতুবউদ্দিনের ভক্তরা, ও
শিষ্য না, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ভাইরা আমার, তিনি বলেছেন আমার ইন্তেকালের পরে আমার জানাজা নামাজ ওই ব্যক্তি পড়াবেন যার ভিতরে জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। যার জীবনে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যার কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 3 নম্বরে বলেছেন যার জীবনে তাকবীরুল্লাহ ছাড়ি নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। হুজুর এসেছেন মানে নাকি? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদ মুজাদ্দিদ জামান, পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু সবাই মিলে একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদ মুজাদ্দিদ জামান, পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেকদিন পরে আপনাদের সব থেকে আপনার ধন্যবাদ। মাশাআল্লাহ, প্রতি বছরে আমি এসে শুনলাম হুজুর প্রায় 7-8 বছর এখানে আসছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা একটা বিরাট দিক। আলহামদুলিল্লাহ, হুজুর কেবলা এসেই গেছেন। আমরা খুশিতে আরো একবার মহান রবের শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ও সোনার ভাই, আমি আপনাদের কাছে বলছিলাম হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজা নামাজ পড়ানোর পূর্বে যখন ওসিয়াত করলেন, যার ভিতরে এই 4টি গুণ রইল, তাড়াতাড়ি করে আসুন আপনি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার জানাজার ইমাম মেনে যান। হাত তুলবে কে? যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যার জীবনে তাকবীরুল্লাহ ছাড়ি নাই, যার জীবনে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যার কাজা হয় নাই, যার জীবনে কোনো বেগানা নারীর দিকে চোখ মেলে তাকায় নাই, এমন ব্যক্তি যদি থেকে থাকো, তাড়াতাড়ি এসো হযরতে কুতুবউদ্দিনের জানাজার ইমাম বনে যান। হাত উঠবে বলে মনে হয় ভাই? উঠবে না। পিছন থেকে একজন হাত উঁচু করে বলছে আমি জানাজার ইমাম বনে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বলুন তো, সকল মানুষের নজর এখন কোন দিক যাবে? সে পিছনের দিকে। ভাই আমার, সকল মানুষকে উপেক্ষা করে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কপালে একটা চুমা দিয়ে বললেন, ও কুতুবউদ্দিন, তুমি কেন এমন ওসিয়াত করে গেলে যে ওসিয়াতের দরুন দুনিয়ার মানুষ আজ জেনে নিল আমার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, আমার জীবনে তাকবীরুল্লাহ ছাড়ি নাই, আমার জীবনে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ কাজা হয় নাই, আমার জীবনে কোন বেগানা নারীর দিকে আমি চোখ মেলে তাকাই নাই। এতদিন মানুষ জানতো না, আজ মানুষ জেনে গেল। একজন আল্লাহর ওলি আর একজন আল্লাহর ওলির খবর রাখেন। ও কুতুবউদ্দিন, তুমি যদি আমাকে বলে যেতে তাহলে ভালো হতো, তুমি কেন এমন করে বলে গেলে? এই বলে যাওয়ার দরুন যদি আমার ভিতরে কিঞ্চিত পরিমাণ যদি অহংকার এসে যায়, আনতা হাবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ও সোনার ভাইরা আমার, এত বড় সাধক তিনি বলছে যদি কিঞ্চিত পরিমাণ আমার ভিতরে অহংকার এসে যায় আমি বরবাদ হয়ে যাব। বর্তমান বলুন আমাদের মতো আলেমদের ভিতরে অহংকার এসেছে না আসে নাই? আসে নাই? আমি বিরাট কিছু, আমি বিরাট বড় আলেম। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম। আল্লাহ তাআলাকে কি দিয়েছিলেন জানেন? ওই মানুষ যখন অজু করেন, আল্লাহ রসুল বলছেন অজু করার জন্য হাতের গোনাগুলো, হাত যখন ধোয় হাতের গোনাগুলো ঝরে যায়, যখন মুখ ধোয় তখন ওই চোখে যে গোনাগুলো দেখেছিল চোখের গোনাগুলো ঝরে যায়, যখন কুলি করা পানি যখন পড়ে তখন ওই গোনাগুলো ঝরে যায়। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দেখতে পেতেন ওই যে ড্রেনে যে পানিগুলো চলে যেত, অজু করলে পানি যায়, তো ওই পানিতে হুজুর দেখতে পেতেন এই কি গোনা করে এসেছে মুজফফর, ওই গোনাটা ঝরে যাচ্ছে, হুজুর দেখতে পেতেন যে এই গোনা করেছে। ইমাম আজম আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, এটা আমার কাছ থেকে তুলে নাও, নইলে ওর প্রতি আমার একটা হিংসা বিদ্বেষ জন্ম নেবে, আল্লাহ এটা আমার কাছ থেকে তুলে নাও। অহংকার
আজ আমাদের ভিতরে একটু যদি মিলাদ পারি, আর যদি সমাজের জন্য একটু চাল ডাল দিতে পেরেছি, আমাদের ভিতরে অহংকারে আমরা ফেটে যাচ্ছি, সব আমার এলাকা, আমি সব কিছু করেছি, এই অহংকারে আর সমাজ শেষ হচ্ছে না ভাই? অহংকার কি জিনিস? অহংকার হচ্ছে ওই উই পোকা দেখেছেন? উই পোকা একটা কাটে লাগলে কি হয়? কাঠটা যেমন শেষ হয়ে যায়, অহংকার মানুষকে ওই উই পোকার মতো শেষ করে দেয়। এই জন্যে অহংকার থেকে দূরে থাকতে হবে। আমি মুজাফফর, আমি যদি মনে করি আমি বিরাট গজল বলি, মানুষ আমাকে বিরাটভাবে দাউদ দেয়, ওই আসামে যাচ্ছি, ওই ত্রিপুরায় যাচ্ছি, এখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, বিরাট ব্যাপার। কিচ্ছু ব্যাপার না, সব বেকার, সব বরবাদি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতীরা বলবে, গো আল্লাহ, একটু জাহান্নামীদেরকে দেখতে যাবো। আল্লাহ বলবেন, যাও যাও, জাহান্নামীদেরকে দেখতে যাও। জাহান্নামীদেরকে দেখতে যাবে, গিয়ে দেখবে আমার মতো কত মুজাফফর সব জাহান্নামে রইবে। জিজ্ঞাসা করবে, গো মুজাফফর, তুমি তো মিলাদ করতে, তোমার মিলাদ শোনার জন্য আমরা আসতাম। তুমি বক্তব্য রাখতে, তোমার বক্তব্য শোনার জন্য আমরা আসতাম। তুমি গজল বলতে, তোমার গজল বলা শোনার জন্য আমরা আসতাম। আজ আমরা জান্নাতে এসেছি, তুমি কেন জাহান্নামে এসেছো বলো? মুজাফফর সেদিন বলবে, আমি সেদিনে গজল বলে বেড়াতাম, আমি মিলাদ করে বেড়াতাম। উদ্দেশ্য ছিল, মাকসুদ ছিল টাকা। আর দ্বিতীয় উদ্দেশ্য ছিল, আমার দ্বিতীয় উদ্দেশ্য ছিল জনগণকে আমার কাফসানের ভিতরে রাখবো, জনগণ যেন আমার কথায় তারা ওঠা বসা করে। এই ছিল আমার মকসুদ। এই মকসুদ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিয়েছে, এজন্য আমাকে জাহান্নামে দিয়েছে। বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন না আলেম দেখবেন না, কিছু দেখবেন না, মুফতি দেখবেন না, কারি দেখবেন, কিছুই দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ করলে সেটা তুলে ধরা হবে, যারা পরিমাণ খারাপ কাজ করলে সেটা তুলে ধরা হবে। আমি আপনাদের গায়ের ছেলে, আমি শুধু আজ এখানে আপনাদের কাছে বলবো, বিশ্বাস করুন আমি বিরাট কিছু নয়, তবে আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি এসেছি। সুলতানপুরের মানুষের সঙ্গে আমার একটা অধিক সম্পর্ক, আমার আত্মার সম্পর্ক, আমার কলিজার সম্পর্ক। আপনারা আমাকে দাওয়াত করেছেন, নির্দ্বিধায় আপনাদের সুলতানপুর গ্রামে আমি চলে এলাম। বিশ্বাস করুন, আমার পরে আমার হুজুর কেবলা রয়েছে। আমি মনে মনে করলাম অন্তত হুজুর কেবলার সঙ্গে একটু সাক্ষাৎ হয়ে যাবে। আজকে দাওয়াত পেয়ে বিশ্বাস করুন আমি আনন্দিত এই জন্যই যে হুজুর কেবলার সঙ্গে আমার একটু অন্তত সাক্ষাৎ মিলে যাবে, হুজুরের কাছ থেকে একটু দোয়া নিতে পারবো, আর গায়ের মানুষের কাছে একটু দোয়া নিতে পারবো। এজন্য আপনাদের কাছে এসেছি। ও সোনার ভাইরা, এখন যদি এই মিলাদটা বন্ধ হয়ে যায়, তাহলে হুজুর কেবলা কি আর আমাদের কাছে আসতে পারবে? একটু জোরে বলেন। আসতে পারবে না। এখন এখানে যারা আছেন একটু বলেন, হুজুর আসতে এখানে প্রতি বছর আসুক, রাজি আছেন কারা কারা? একটু হাত তোলেন দিন দেখি। রাজি আছেন ইনশাল্লাহ? মাশাআল্লাহ, হাত নামান। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। তাহলে হুজুর কেবল আসুক, এটা সবাই চান, তাই তো? তা হুজুর কি এমনি এমনি আসবে? পয়সা লাগবে তো। সেই পয়সাটা একটু আজ একটু চাইবো ইনশাআল্লাহ। দেখি সুলতানপুরের বাপজিরা, ভাইরা, যুবকরা আজ কি দিতে, তাবারুকের জন্য কিছু চাইবো। আমি বিরাট টাকা চাইবো না। এবছরে কি রান্না করেছে? কই এখানে এসো। কি রান্না করেছে? খিচুড়ি। খিচুড়ির জন্য গোশ খিচুড়ি, মাশাআল্লাহ। আর সবাই জানে মুজাফফর আসামানেও চাবে। আসামে গেছি, সেখানেও চেয়েছি, ত্রিপুরায় গিয়ে চেয়েছি, মালদায় গিয়ে চেয়েছি, মুর্শিদাবাদে চেয়েছি, নদিয়ায় চেয়েছি, দক্ষিণ দিনাজপুর চেয়েছি, উত্তর দিনাজপুর চেয়েছি, পুরুলিয়ায় চেয়েছি, কুচবিহার চেয়েছি। সব জায়গায় যেখানে যায় সেখানে চাইতে হয়। আর সুলতানপুরের মানুষ যদি না দেয়, তাহলে শয়তান বলবে, যা সুলতানপুরের মানুষ তো দিল না। বলবে না? বলবে না? বলবে। আজ আমি প্রথমেই একটা একজন দেখতে যাই, 25 কেজি চাল কে দেবেন? একবার হাত তুলে বলুন তো। ইনশাল্লাহ আমি দেবো। স্রেফ 25 কেজি চাল, একজন হাত তুলে বলুন। আগামী বছরের জন্যে
ইনশাল্লাহ আমি 25 কেজি চাল দেব। একজন হাত তোলেন, বেশি জন তুলতে হবে না, একটা জন শুরুটা করে দেন দেখি। মাশাআল্লাহ। কি নাম ভাইয়ের নাম কি? শরীফুল ভাই, চেনা যাচ্ছে না নাকি? শরীফুল, আমাদের শরীফুল ইসলাম সাহেব, উনি বলছেন আমি 25 কেজি চাল দেবো। এখন শরীফুল ভাই কি সব থেকে সুলতানপুরি বড় লোক? আমি বুঝি তো, হাত তোলে কি কারা হাত তোলে সব দেখা যায়। আমার চেয়েছি, আমার কি অভিজ্ঞতা হয়নি বলে মনে হয়? প্রত্যেক দিন মাইকে উঠছি, আমার অভিজ্ঞতা নেই। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরো করো। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার শরীফুল ভাই থাকতে না পেরে 25 কেজি চাল দেবেন আল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরো করো। তোমার বান্দাদের দান বলো আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন, নারে তাকবীর। আর একজন বলুন 25 কেজি চাল। 100 কেজি চাল হলে মনে হয়ে যাবে ইনশাআল্লাহ, যা আয়তন। আর একজন বলেন 25 কেজি চাল, তাড়াতাড়ি করে বলেন। 1 বছর সময় হুজুর কেবলা আগেই আপনারা বলেছেন না হুজুর কেবলা প্রতি বছর আসুক, আর আমি সেই জন্যই হাত তোলাচ্ছি। ভাই বলুন, দ্বিতীয় কে আছেন যে আমি 25 কেজি চাল দেবো ইনশাআল্লাহ? এত সময় লাগে না সুলতানপুরি। আমি অনেক আগে ভ্যানলে মাইকলে আপনাদের এখানে চাল তুলে গেছি মাদ্রাসার জন্য, আমার মনে নেই। আর আপনারা দিয়েছেন, তখন ওই বক্তরা মাদ্রাসায় জলসা হবে 4 ফাল্গুন। আর আমি কি করতাম, ও সব কোনো লজ্জা নেই, কিচ্ছু নেই, গায়ের মানুষের কাছে আসবো তো কি হয়েছে, ভ্যান নিয়ে মাইক নিয়ে আপনাদের কাছে চাঁদা তুলে গেছি, মাদ্রাসায় জলসা হবে, কত গজল বলে গেছি। আজও সেই চাইছি ভাই 25 কেজি চাল কে আছেন? দ্বিতীয় নম্বরে হাত তোলেন। 1 বছর বাকি। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? আব্দুল ওদুদ গোলদার। এখানে গোলদার তো বাউনিয়ায়। মাশাআল্লাহ। সেই বাউনিয়ায় ভাইয়ের বাড়ি, উনি আত্মীয়র বাড়ি এসেছেন নাকি? মাশাআল্লাহ। উনি বলছেন আমি 25 কেজি চাল দেব। আপনার খুশি না বেজার? একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ওই যুবক ভাইরা আসেন, ভিতরে আসেন। চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, এই নবী লাও সালাম আমি গুনাহগার, তোমারই আশিক আমি লাও গো আজিমুর খবর। তোমায় বলতে পারি না তুমি যে খোদার দিবানা, আকিদ কি মদিনা, আকিদ কি মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, নারে তাকবীর। মাশাআল্লাহ। দুজন হলো। 3 নম্বরে বলুন 25 কেজি চাল। এত সময় যাবে কেন? মাত্র 25 কেজি চাল। আমার মাদ্রাসায় প্রতিদিন এখন 25 কেজি করে চাল লাগে। দেন কি? আল্লাহ দেন, ব্যবস্থা আল্লাহ করে দেন। বলেন 3 নম্বরে কে আছেন 25 কেজি চাল? তাড়াতাড়ি বলেন। আর যুবক ভাইরা সব কোথায় গেল? তাড়াতাড়ি বলেন। 3 নম্বরে বলেন কোন বাবজি আছেন যে আমি আমার কবরটাকে সাজানোর জন্যে আমি 25 কেজি চাল দিয়ে যাব? বলুন কোন ভাই রয়েছেন, একটু হিম্মত নিয়ে বলুন। আল্লাহ যেন আপনার দানকে কবুল করে নেন। সবাই বলুন আমিন। বলেন তাড়াতাড়ি করে বলেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরো করো। সুলতানপুরের ভাইদের কাছে চাইলাম আল্লাহ তোমার বান্দা কি দেবে না, তোমার বান্দিরা কি দেবেন আল্লাহ, তোমার বান্দাদের দানকে আল্লাহ তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের বলে নসিবি করো, রুজিতে তুমি বরকত দাও আল্লাহ। যে নিয়ত নিয়ে দিয়েছেন আল্লাহ সকলের নিয়তকে আল্লাহ তুমি পুরো করে দাও। সবাই বলুন আমিন, নারে তাকবীর। আল্লাহু আকবার। বলেন আমি ছোট ছোট ওই পুঁটি মাছ টাছগুলো ধরে যাচ্ছে, হুজুর তো ধরবে কাতলাগুলো বড় বড়, আমি ওগুলো দরকার নেই ভাই। জি জি একটু বলেন। 3 নম্বরে বলেন 25 কেজি চালকে দেবেন আল্লাহর রাস্তে বলেন। 2 জন হলো। 3 নম্বরে বলুন 25 কেজি চাল আল্লাহর রাস্তে বলেন। এত সময় দিতে হবে কেন ভাই? হুজুর কেবল আসবেন, ঠিক সময় চলে আসবেন। একটু বলুন কে আছেন 25 কেজি চাল দেবেন? 3 নম্বর বলুন। মন খারাপ কেন? অনেকে মনে মনে করতে হুজুর আবার যদি করোনা আসে সর্বনাশ হয়ে যাবে। আমাদের দিকে সব আইলার চাল পাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি?
আর তারপরে 25 কেজি চাল হবে না? সব কি ছেলের হাতে দিয়ে দিয়েছেন নাকি? যা বাবা তোর হাতেই দিয়ে দিলাম। কই 25 কেজি চাল 3 নম্বরে কে আছেন? হিম্মত নিয়ে বলুন জি ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো। একজন ভাই বলুন। এই দেখেন, এই প্রথম চান্সে যদি না হয় তা নিচে লাভবো, কিন্তু নিচে লাভলে ভালো হবে তো। আমি প্রথমেই দেখি, জাল ফেলে দেখি, যদি না হয় বেড জাল নিয়েছি, বেড জাল এনে যদি না হয় পুকুর ছেঁচে ফেলি। এটা সবাই জানে মুজাফফর পুকুর ছেঁচা লোক। অতএব দেরি না করে একটু হাতটা তুলুন, তাড়াতাড়ি তুলুন। 3 নম্বরে কে আছে? মনে মনে হচ্ছে হাত তুলবো না, তাই তো নাকি? তাড়াতাড়ি করে বলেন। মাত্র 25টা কেজি চাল, বেশি না। এখন বস্তায় 25 কেজি না 26 কেজি, 26 কেজি করে রয়েছে। এখন 1 কেজি আবার বাড়িয়ে দিয়েছে ধলতা। বলেন, তাড়াতাড়ি করে বলেন। আল্লাহ। কই যুবক ভাইরা কোথায় গেল? একটু জোরে তাকবীর দেন না। নারে তাকবীর। এই তাকবীরের আওয়াজ এরাম হলেই সর্বনাশ, কেউ দেবে না। তাহলে সবাই মিলে একবার জোরে তাকবীর দিলে বার হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। বলেন। গ্রামে তো অনেকের রাগ আছে, রাগ করে দিলেই হবে। যাও সন্তোষ না, যখন আমি দিচ্ছি 25 কেজি, এরম করলেও হবে ইনশাআল্লাহ। কেউ আছেন? নাই। আল্লাহ। সাজিদ মোল্লা 25 কেজি চাল। এক জায়গায় গেছি জলসায়, বলছে হুজুর এখানে সব চাকরি করে, কেউ দিতে চায় না, তো একটু চেয়ে দেখবেন। তা সত্যি ভাই চাচ্ছি, তা কেউ হাত উঁচু করে না, শুধু বলছে গোনা টাকা দেওয়া যায়, গোনা টাকা দেওয়া যায়। গোনা টাকা মানে বুঝতে পেরেছেন ভাই? হ্যাঁ, গোনা টাকা দিতে চায় না, হাত তোলে না। আমিও বলি ছুরি ধার দেবো, তাতে ছুরি চলে যায়, যাক, শুধু যদি কাঠটা থাকে অতি যথেষ্ট। তো আমি ঘষেই যাচ্ছি, লাস্টে বলি এই লোক কি ছাড়বে না। তারপরে আস্তে আস্তে সব হাত তুলে দোয়া শুরু করলো। ভাই সেই রাম কলে যেন আজ পড়ে গেছি। এখান কি শুধু ধার দিতে হবে? হ্যাঁ, মরে দেখেন, শুধু তো দেখাচ্ছি এই ভেবিয়া বাজারে এসব দোকান আমার, এসব আমার, এ বাগান আমার, এ গাছ আমার। মরে দেখেন কার হয়। ও সোনার ভাই আমার, বিশ্বাস করুন, আমার বলতে ওটাই, যেটা খেয়েছেন সেটা আমার, যেটা দান করেছেন সেটা আমার। আমার বলতে যেটা দান করেছেন সেটা আপনার হবে, যেটা খেয়েছেন সেটা আপনার। আর আমার বলতে কিন্তু পৃথিবীতে আর কিছুই নাই, সব কিন্তু বন্টন হয়ে যাবে। সোনার ভাই আমার, একটুখানি বলুন, তাড়াতাড়ি করে বলুন, ইন্তেকাল আমার আপনার হয়ে যাবে। বাপ কবরে শুয়ে, মা কবরে শুয়ে, তার আমাদের দিকে তাকিয়ে চোখ, আমার সন্তান আমার জন্য একটু আমিন আমিন করো বাবা। ছেলের জন্য, মেয়ের জন্য, নিজের বাপের নামে, নিজের মায়ের নামে একটু দান করুন। আল্লাহ যেন আপনাদের সকলের দান আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করে নেন। সবাই বলুন আমিন। নারে তাকবীর। আপনাদের কাছে মিনিট 10 মতো চেয়েছি ভাই, বেশি তো সময় নষ্ট করছি না ভাই। আমি তো এতক্ষণ আলোচনা রেখেছি আপনাদের কাছে, মিনিট 10। মাশাআল্লাহ। ইমাম সাহেব বলছেন আমার নামে লেখেন, আমি দেবো 25 কেজি চাল। 1 কুইন্টাল চাল হয়ে গেল। একটু জোরে তাকবীর হবে, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। ইমাম সাহেবও থাকতে না পেরে ইমাম সাহেব বলছেন আমি দেবো। বলছি কি দিবি? নাম কি? মুখটা খোল দেখি অন্ত মুখটা। এবার ঠিক আছে, নাম বলো। মেহবুব হাসান। এইরাম ছেলেগুলো। ও মুজাফফর মোল্লা, তাহলে তো আমার মিতে। মাশাআল্লাহ, মিতের ছেলে। মাশাআল্লাহ। বলছে আমি 25 কেজি। সুলতানপুরে একটা বৈশিষ্ট্য আছে কি জানেন? এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো যে এত পরিমাণ এসে দান করে, শুধু বলে তা আব্বা তুমি একটু দাও না কিছু, আব্বা তুমি কিছু দাও না। তা আজকে দেখছি কুচো কাঁচাগুলো আসেনি। ওরা হলি বিশ্বাস করেন ও ঠিক দান হয়ে যেত ইনশাআল্লাহ। 100 কেজি চাল চেয়েছি, 125 কেজি হয়েছে। মাশাআল্লাহ। 26 কেজি করে, তাই তো? 26 কেজি করে, মানে আর একটা বস্তা হলে আর লাগবে না চাল ইনশাআল্লাহ। আর একটা বস্তা হবে ভাই, অন্তত চালটা তুলে দিয়ে যায়। বাড়ি চাল থাকলে আর টেনশন নেই, হবে না ভাই? 6 নম্বরে একজন হয়ে যাবে ইনশাআল্লাহ। ও গো মা তুমি বলি দাও, আমার পিতা
জি কোথায় ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায় বলুন আব্বার নামে দেন আল্লাহর জন্য আপনার দান কি কবুল করে নেন তাড়াতাড়ি বলুন 6 নম্বরে বলুন জি ইনশাআল্লাহ আমি দেব 25 কেজি কি নাম আমাদের মাস্টার মাশাআল্লাহ আমার মাদ্রাসার আপনাদের এই গ্রামের মাস্টারের তো কিছুদিন আগে আলহামদুলিল্লাহ শাদী মোবারক হয়েছে উনি বলছেন আমি দেবো 25 কেজি চাল একটু খুশি হয়ে তাকবীর দেন নারে তাকবীর আর একটু জোরে নারে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ তুমি দান কি কবুল করো মনের আশা পুরো করো আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও দুনিয়া কিরাতের ভালো নসিব করো রুজিতে তুমি বরকত দাও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো কাল কিয়ামতের দিনে মুসিবতের দিনে এ দান আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও সবাই বলুন আমিন নারে তাকবীর আমি আর কিছু চাইবো না শুধু ওই আলুটা চেয়ে নাও ভাই জি 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 ওই আলু বস্তাখানি একটু আলু হবে ভাই কই এক বস্তা আলু হবে ভাই হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন ও নগদ টাকা দিয়েছেন একজন ভাই নগদ 200 টাকা দিয়েছেন মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো একটা বস্তা আলু দেন ভাই তাড়াতাড়ি বলেন হুজুরকে বলে আসবেন একটু বলেন এক বস্তা আলু কই যুবক ভাইরা কই যুবক ভাইরা আমি ওই জন্য তো গজল বলছি না দিলি তালি ইনশাল্লাহ বলি এক বস্তা আলু দেন একটা বস্তা আলু একটা স্রেফ একটা বস্তা আলু দেন আল্লাহ আপনাকে ভালো রাখবেন সুখে রাখবেন কে দিচ্ছেন এক বস্তা আলু হবে না ভাই কই আর আমাদের মিরাজুল ইসলাম কোথায় একটু ভিতরে ঢুকতে হবে ভিতরে না ঢুকলে কেউ হাত তুলবে না গিয়ে বলতে হবে চাচা দাও কি ভাই দাও না দিলে কি করে কি হবে একটু বলেন 25 কেজি আপনার এক বস্তা আলু দেন এক বস্তা আলু স্রেফ এক বস্তা আলু জি এক বস্তা আলু দেন আল্লাহর রাস্তে অনেকে হাত তুলতে কষ্ট পায় বলেন কে দিচ্ছেন কই সিরাজুল ভাই আছে এখানে ও নজরুল ইসলাম ওই নজরুল ভাই আচ্ছা আচ্ছা একটু হাতটা তোলেন না নজরুল ভাই ও বাপ্পা চাচা আচ্ছা আচ্ছা উনি দিচ্ছেন মাশাআল্লাহ বলছে আমি এক বস্তা আলু দেবো একটু খুশি হয়ে তাকবীর দেন নারে তাকবীর আর একটু জোরে নারে তাকবীর এক বস্তা আলুতে হয়ে যাবে বলে ইনশাআল্লাহ ভাই ওই একটা জিনিস চাইবো সেটা হলো কি জানেন আমার তো এমনি খাওয়া নিষেধ করে দিয়েছে ডাক্তার তাও চাচ্ছি যে একটু গরুর গোশত চাইবো আবার খাওয়া হবে কি না হবে জানি না আমি ত্রিপুরায় গেছি ত্রিপুরায় জিজ্ঞেস করছি ভাই গরুর গোশত কত দাম বলে 500 টাকা আসামে গিয়ে শুনছি কত বলে 650 টাকা আর আমার জিজ্ঞেস করছে আপনাদের ওখানে কত আমি বলি 130 টাকা 170 টাকা 30টা একটু শক্ত কুকারে ছাড়ার জব্দ হয় না ঠিক কি না আর 70 টাকা 80 টাকা তো একদম সুস্থ আলহামদুলিল্লাহ এখন ওই 130 টাকাওয়ালা দিলি হবে কেজি 5 গোশ হবে ভাই কেজি 5 ছোট গরু হোক আর বড় গরু হোক গোশ হলি হলো মরা বাদ দে কেজি 5 হবে কেউ আছেন জি ইনশাআল্লাহ আমি 5 কেজি গোশত দেব আমার মায়ের নামে আমার আব্বার নামে কে আছেন তো হাত তুলে বলুন জি ইনশাআল্লাহ আমি দেব 5 কেজি গোশত আপনার জন্য আমার প্রাণ ভরা দোয়া থাকবে ভাই কে আছেন একটু বলুন রাকিবুল ভাই 500 টাকা দিচ্ছেন আল্লাহ তুমি দান কি কবুল করো মনের আশা পুরো করো আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কাছে সুলতানপুরের গ্রামে এসে কোনোদিন আমাকে বঞ্চিত দেয়নি আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ কিছু গোশত চাইলাম আল্লাহ মাত্র 5টা কেজি গোশত চাইলাম তোমার বান্দাদের মনটা তুমি নরম করে দাও দান করবার মতো আল্লাহ তুমি সুযোগ করে দাও সবাই বলুন আমিন
আচ্ছা আচ্ছা, নওশাদ ছেলে বাপ্পা নামে নাম, আব্বা মা ইন্তেকাল হয়ে গেছে। নাজমুল নাম, নাজমুল নামে নাম, আব্বা মা ইন্তেকাল হয়ে গেছে। কি দিচ্ছেন? ওরে সবার 10 কেজি গোস্ত দেন, আর আমি 5 কেজি চাচ্ছি, ওই জন্য হয় না। 10 কেজি গোস্ত দেবেন, একটু খুশি হয়ে তাকবীর দেবেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, আর একটু জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মায়ের কদম চুমে নিলে খোদাই রকম হতো, মায়ের কদম চুমে নিলে খোদাই রকম হতো। ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদাই রকম হতো। নারে তাকবীর। আর 5টা কেজি হবে ভাই, ও ভাই, আর 5টা কেজি হবে না। মন চাচ্ছে হাত তুলবো না, তুলবো না। আবার কি বাড়ির দিক কি বলবেন, এই টেনশন, অনেকে হাত তুলতে চায় না। একটু বলে তাড়াতাড়ি করে বলে। মাশাআল্লাহ। ওই নামটা একটু বলে। আমার সেই বাউনিয়া থেকে এসেছেন ভাই, এর আগে 25 কেজি চাল দিয়েছেন। তারপরে বলছেন আমার ছেলেটা খুব অসুস্থ, একটু দোয়া করবেন না, সবাই যেন একটু দোয়া করেন আমার ছেলের জন্যে। আমি 5 কেজি গোস্ত দেবো ইনশাআল্লাহ। আপনার খুশি না বেজার? কলপত্তি যে এই জায়গায়, আর বালি উঠতেছে সে বাউনের, তা সুলতানপুরের বালিগুলো কোথায় গেল? ও ভাই, 15 কেজি গোস্ত, চিন্তা করুন। আমার ভাই বলছে আমি 5 কেজি গোস্ত দেব, একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর। আয় রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা থাকতে না পেরে 5 কেজি গোস্ত দিল। আল্লাহ, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। তোমার বান্দা দান করলে তুমি কবুল করো। সন্তানের জন্য দোয়া চেয়েছেন, এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তুমি সুস্থ দান করো। আল্লাহ তুমি বিমা দেনেওয়ালা, আল্লাহ তুমি শেফা দেনেওয়ালা। ওগো রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ সুস্থ করে দিয়ে তার মা বাপের কল্যাণ আল্লাহ তুমি ঠান্ডা করে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। আর 5টা কেজি দেন ভাই, অন্তত 20 কেজি হোক, ওই কুচে কুচে দিয়ে ভুনা পেনা করে দিলি হবে না ভাই। আর 5টা কেজি হবে না। একটা যুবক হবে না 5 কেজি, মনে মনে হচ্ছে তুলবো হাত, 1 বছর সময়, তাই হাত উঠছে না। বাঁচবো কি তাও জানি না, অন্তত নিয়তটা করি। নিয়ত করলি তো সব পেয়ে যাবো ভাই, নিয়তটা করুন। আমাদের মাদ্রাসায় আমার একটা ওই মানে প্রথম যখন মাদ্রাসা উদ্বোধন হবে তখন গ্রামের লোকের বলিস তো একটা কেউ যায়নি, কেউ যায়নি। তা আমি সেদিন বললাম আল্লাহ, মাদ্রাসা উদ্বোধন হলো, ছেলেরা কোরআন পড়বে, নিশ্চয়ই একদিন মানুষ আসবে। নাচিয়েছে গ্রামের লোক মনে করে না যে দান করতে হয়, হাত তোলে না। আমি একদিন বললাম ভাই আমি জীবনে চাবো না, অন্তত হাত তোলেন। ওই 2-4টে হাত ওঠে, আর আমি জীবনে চাই না তাদের কাছে যে ভাই দাও। কিন্তু তানারা কি করেন, ঠিক মিলাদের সময় আসলে ওগুলো পাঠিয়ে দেন আর বলেন হুজুর নামটা কেটে দেবেন। অত বছর ভালো জীবনে চাইনি, আর সে খাতা হারিয়ে যায়। তা অন্তত একটু সেই রকম একজন হাত তুলতে পারবেন যে না চাওয়া হবে না, এরকম একজন যে ইনশাল্লাহ আমি 5 কেজি দেবো, মিলাদের দিন ঠিক দিয়ে যাবে। এরকম কেউ আছেন যে ইনশাল্লাহ আমি 5 কেজি গোস্ত দেব? কই একজন ভাই বলুন ইনশাল্লাহ আমি 5টা কেজি গোস্ত দেব, আর আমি আর চাইবো না, কথা দিচ্ছি চাইবো না। এই 20 কেজির পরে আর চাইবো না। বলেন একজন, বলেন ওটা। তারপরে এখন যেরকম বিরিয়ানির সেন্ট পাওয়া যাচ্ছে, ওই রকম গরুর গোশের সেন্ট পাওয়া যাবে। ওই সেন্ট খাতি হবে, আর গোস্ত খেতে হবে না। রাস্তায় যেভাবে সব ধরছে তো, আর গরুর গোশ খেতে হবে না ভাই। অন্তত শেষ খাওয়া হিসাবে একটু বলেন যে আমি 5 কেজি দেবো ইনশাআল্লাহ। কই একটা যুবক হবে না? কমিটির একটাও যুবক নেই, আমার বাপজিরা নেই, সব ছেলেদের হাতে দিয়ে দিয়েছেন জমি জায়গা যা কিছু টাকা পয়সা। আসলে বয়স হয়ে গেলে তো সব ছেলেরা দেবে না, জোর করলে নেবে। সময় এসে গেছে।
ওগো রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি 5টা কেজি গোশত চাইলাম, তোমার বান্দা কি দেবে না আল্লাহ মনটা নরম করে দাও, দান করবার মতো তুমি সুযোগ করে দাও। ওগো রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কি দিয়েছো তুমি জানো আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কত টাকা দিয়েছো তুমি জানো, কি খায় তুমি জানো। আগামী বছরের জন্য তোমার বান্দাদের কাছে চাইলাম আল্লাহ তুমি মনটা নরম করে দাও, দান করবার মতো আল্লাহ তুমি সুযোগ করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। টাকা দিতে হবে না, গোশত দিতে হবে না, তো তাকবীরটা দেন, এটা তো ফ্রিটাও আসতে একটু জোর হবে না। নারে তাকবীর। এবার আমার নিচে লাফ দিয়ে হবে না, দেবেন না নিচে নামবো, তাড়াতাড়ি বলেন। আর 5 কেজি দেন, না তো নিচে নেবে হাতে টাতে ধরবো, তখন কিন্তু মান সম্মান চলে যাবে। এবার 40 কেজি গোশ, অন্ত 20টা হাফটা হোক, তারপর আর হাফটা দেখতেছি ভাই হবে না। আমাদের মাস্টার কাছে জিজ্ঞেস করবেন, আল্লাহ এমন একটা দিন ছিল মাদ্রাসায় ভাই 1 কেজি গোশত খাওয়ানোর মতো পয়সা ছিল না, আর এখন মাসে 2টো করে গরু আল্লাহর বান্দাদের ছাড়া আমরা শুধু খাচ্ছি, ফ্রিজ পুরো লোড, ফ্রিজে জায়গা নেই, ফ্রিজে জায়গা নেই, আল্লাহ খাওয়াচ্ছেন এত পরিমাণ। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত 7টা গরু জবাই হয়ে গেছে। আর মাস্টার শুধু দেখে আর বলি কোথার থেকে লেসে হুজুর, আমি বলি সব আল্লাহ পাঠিয়ে দিচ্ছে, যা ওই জায়গায় দিয়ে আয়। আলহামদুলিল্লাহ বিশ্বাস করুন, এমন একদিন ছিল চৌমাথায় গোশ কালেকশন করার জন্য পাঠিয়েছিলাম, তাও মিলিনি। আলহামদুলিল্লাহ এখন 15 দিন অন্তর একটা করে গরু, 20 দিন অন্তর একটা করে গরু। শেষবেলা বলছে না এখন আর গরু দিতে হবে না, ফ্রিজ লোড, ছেলে পিলে আর খেতে পাচ্ছে না। আলহামদুলিল্লাহ এত খাওয়া আল্লাহ রব্বুল আলামিন খাওয়াচ্ছেন বান্দাদেরকে। আমি আপনাদের কাছে আজকে 40 কেজি গোশত দিয়েছে, তা 15 কেজি চাতে আমার এত সময় লাগছে। আর 5টা কেজি অন্তত দেন, শেষটা দেন, আর চাইব না নাই। একজন হাত তোলেন, জি ইনশাল্লাহ আমি আমার আব্বার নামে দেবো 5 কেজি। ওই ভাই হাত তুলেছে মনে হচ্ছে, আমাদের হাসেম চাচা, মাশাআল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন না, নারে তাকবীর। আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ আমার হাসেম চাচাজি, আল্লাহ তিনি অসুস্থ, তারপরেও তিনি আস্তে আস্তে এসে হাত তুলে বলছেন আমি 5 কেজি গোশত নেব। আল্লাহ তুমি দান কি কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো। আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো। দানের বিনিময়ে আল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও। সবাই বলুন আমিন। মা বাপের নামে, আচ্ছা আচ্ছা, মা বাবার নামে। দেখেন তিনি অসুস্থ, আল্লাহ তাকে অনেকটা সুস্থ করে দিয়েছেন। আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থ দান করেন। তিনি বলছেন আমার মা বাবার নামে আমি 5 কেজি গোশত নেব। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। তোমার বান্দাদের দানগুলো আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। 20 কেজি হয়ে গেছে, হাফ হয়ে গেছে ভাই। আচ্ছা 2.5 কেজি গোশত দিতে পারবেন ভাই? অন্তত 2.5 কেজি দেন, হবে না? মনে করেন আমার বাড়ি কুটুম আসবে, হ্যাঁ আমি জানি লজ্জা লাগবে, এটার নাম সুলতানপুর, 2.5 কেজি দেবে না, ওই জন্য 2.5 কেজি চাইছি। এরপরে 1 কেজি চাবো, তাও নেবো ইনশাল্লাহ। 500 গ্রাম তাও নেবো, ছাড় নি, তবে দিতেই হবে ভাই। আমার ভাই বলছে আমি 5 কেজি দেবো, তাহলে কত হলো? 25 কেজি হলো। আর 15টা কেজি হবে না? হ্যাঁ শয়তান হাসবে, আর শয়তানের হাসাবো। একটু জোরে অন্তত একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। ওই কচিরা তোরা অন্তত একটু জোরে, চাচারা নাই বয়স হয়ে গেছে, কচি কচিরা কই? ছোট ছোট কচিরা কোথায়? মাসুম শিশু দুলে দুলে ভেঙে পড়ে মায়ের কোলে, ও মা জননী
শিশু দুলে দুলে ভেঙে পড়ে মায়ের কোলে। নারে তাকবীর। ভাই টাইম ছাড়া বেড়ে যাচ্ছে, শিগগির বলেন আর 5টা কেজি দেন, 30 কেজি হয়ে যাক, 10 কেজি হুজুর কেবলার জন্য রেখে দেবো ইনশাআল্লাহ। হুজুর তো শুধু একবার বললেন বাবা দাও, আমি জানাব চেঁচাচ্ছি, হুজুর তা চেঁচাতে হবে না, হুজুর শুধু একটু বলবেন বাবা দাও, তাতেই বাবারা সব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কেন, আমি তো নিজে দেখেছি যখন আমি পোলপাড়া মাদ্রাসায় শিক্ষকতা করতাম, হুজুর কেবলা ওখানে এখনও যান পোলপাড়া মাদ্রাসায়, শুধু একবার চাইবেন ব্যাস আলহামদুলিল্লাহ। বাবা অমুক তুমি দাও বাবা, তো হাত উঁচু করে দিলেন। একটু বলুন, তাড়াতাড়ি করে বলুন যে আমি আর 5 কেজি দেবো, আর চাইবো না, বিশ্বাস করুন চাইবো না। এখানেই আমার শেষ হয়ে যাবে, হুজুর আসবেন আলোচনা রাখবেন, শেষ বেলায় আর 5টা কেজি দেন, 30টা কেজি থাক, চাল হলো, আলু হলো, আর 30 কেজি গোশ হলো ইনশাআল্লাহ। একটু বলেন, তাড়াতাড়ি করে বলেন, আর 5 কেজি কে আছেন? আচ্ছা একবার জোরে আওয়াজ দেন দিন, দেখি দেখি অন্তত শয়তান হাতটা ছেড়ে দেয় কিনা। একটু জোরে তাকবীর দেন দিন, নারে তাকবীর। শয়তান হাত ধরে রেখে দেয় আর বলে একদম দিস নে, লকডাউন হলে সর্বনাশ হয়ে যাবে, এরকম বলবে। আপনি দেবেন না তো, আপনি মনে করুন হাত তুলেছেন, আর সোজা শয়তান বাড়ি গিয়ে গিন্নির কাজ বলে দিয়ে আসবে, তোমার গা লোক বলো কেন হাত তুলেছ। বাড়ি যাবেন, বিবি জিজ্ঞেস করবে তুমি কি ওখানে কিছু দান করেছো? তাহলে কই না তো। আর আমরা তো সব সেক্রেটারির কাছে হেরে যাই নাকি ভাই, সেক্রেটারির কাছে তো সব হাত মানতে হয়। তো তখন বলবে তোমার নামলে জিন্দাবাদ জিন্দাবাদ করতে বললেই হবে? তো বলে সে মুজাফফর এমন চাওয়া চেয়েছে দিয়ে ফেলিস। তখন বলবে আমার মাটার শরীর খারাপ হল, তখন দুটো ফল পাকড়লে বললেন, তখন টাকা জুটিনি। আমার ছেলেটা টিউশনিতে 2 মাসের টাকা বাকি, তখন তোমার টাকা জুটিনি, আর তুমি ওখানে কি গোস্ত দিয়েছো? সারা রাত ঘুমোতে দিয়ে বলি মনে হয় ভাই, অত সহজ না। ভান্ডারের টাকা তাই 1 মাস ফেলে রাখে না। হ্যাঁ, ভান্ডারের টাকা তাই 1 মাস ফেলে রাখে না, আর হাত তুলতে দেবে তার মানে অত সহজ না। কি আয় করেছো আর না করেছো সব হিসাব দিতে হয়। নানাজি আপনার নাকি? জি মাশাআল্লাহ, ফতেমা, হালিমা আর মুসলিমা। ফতেমা, হালিমা আর মুসলিমা 3 বোনের নামে বলছে 600 টাকা দেব। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তোমার নাম কি? সালাম মণ্ডল, এখানে বাড়ি? সালাম মণ্ডল নানাজির নামে বলছে আমি 5 কেজি গোশত দেব। আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পূর্ণ করো। আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম, তোমার বান্দারা দিয়ে দিল। আল্লাহ আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। এখন রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের মালায় নসিব করো। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে দিনে তোমার কত বান্দা বাপ মা চলে গেল, মা চলে গেল, মা 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 করে ডেকে আর পাই না। আল্লাহ বাড়িতে গেলে মাকে পাই না, বাড়িতে গেলে আব্বাকে পাই না, মায়ের নামে দান করে আব্বার নামে দান করে। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের দুনিয়া বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। 30 কেজি গোশত হয়ে গেল, এবছরে 40 কেজি দিয়েছে মামা। ও সোনার ভাইরা, একটা গরুর হাফের একটু বেশি হয়ে গেল, আর 5 কেজি দিলি মোটামুটি বেশ একটা অন্তত লাইনই আসতো ভাই। আর 5টা কেজি হবে না? হুজুরে নিয়ে আসেন। কই হুজুরকে বলে নিয়ে আসেন, এবার নিয়ে আসেন। আসছে মাশাআল্লাহ, হুজুরকে বলে আসবে, বসুন। আর 5টা কেজি অন্তত হুজুর আসার আগে একজন হাত তুলতে পারবেন যে ইনশাআল্লাহ আমি দেবো? মাশাআল্লাহ। কি নাম ভাই? ও ভাই নাম কি? শাহ আলম।
শাহানুর এখানে বাড়ি, চিনতে পারছেন ইমাম সাহেব? আল্লাহ, কেউ কারো চিনতে পারতেন না, সব বাইরে ঘাটে থাকে তো চেনা যাচ্ছে না। আর একটু তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের যুবক ভাই শাহানুর ভাই, উনি বলছেন আমি তো 5 কেজি গোশত। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ও সোনার ভাইরা, এবছরে 40 কেজি গোশত, ইমাম সাহেব বললেন 40 কেজি গোশত লাগবে। ও সোনার ভাইরা, আর 5টা কেজি কি পাবো না? 40 কেজি মিটে যেত মামা, চাইতাম না। একজনকে একটু বলবে 5 কেজি গোশত দেব, মায়ের নামে দেব, আব্বার নামে দেব। বিশ্বাস করুন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন। বাবা কে আছেন বলুন, বলুন, আল্লাহর রাস্তে বলুন, আল্লাহ যেন আপনাদের সকলের দান কবুল করে নেন। সবাই বলুন আমিন। নারে তাকবীর। সালাউদ্দিন ভাই কই?